আসসালামু আলাইকুম। আহ, আমরা এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি তা হচ্ছে বাইটস্পিড লিমিটেডের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হচ্ছে ডিস্ট্রিবিউটর বেস বিজনেস এর কথা ভেবে আর কি বানানো হয়েছে। তো নর্মালি একটি ইনভেন্টরি সিস্টেমে যা যা থাকে আমরা তো তা জানি। এছাড়াও আমরা পুরো বিষয়টি হচ্ছে আর একটু ডিপ টাইপে যদি দেখতে চাই, আমরা হচ্ছে এখন প্রত্যেকটি ফিচার হচ্ছে আলাদাভাবে দেখবো। তো ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের ওভারঅল সবগুলো বিষয়ের হচ্ছে একটি সংক্ষিপ্ত সারমর্ম দেয়া থাকে সবগুলো জিনিসেরই। যে অ্যাডমিন প্যানেল থেকে সে দেখতে পারবে তার প্রোডাক্ট কোনটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে, রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো, অথবা হচ্ছে তার কিছু স্ট্যাটিস্টিক্স হচ্ছে দেখতে পারবে কয়েকটা ফাংশনালিটির উপর বেস করে। তো এর মধ্যে প্রথম যে ফাংশনালিটিটি সেটি হচ্ছে প্রোডাক্টস। তো প্রোডাক্টস এ হচ্ছে আমরা আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টে যা যা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে এখানে বিভিন্ন কাজ করতে পারবো। সবার প্রথমে আমার প্রোডাক্ট অ্যাড করার জন্য কিছু প্রিরিকুইজিটিস আছে। যেমন আমাদের কোনো প্রোডাক্ট যদি আমরা এখানে অ্যাড করতে চাই তার আগে হচ্ছে আমাদের কিছু ক্যাটাগরি তৈরি করে রাখতে হবে। কারণ ক্যাটাগরির উপর বেস করে আমরা বিভিন্ন প্রোডাক্ট আমাদের ইনভেন্টরি সিস্টেমে রাখতে পারবো। তো ক্যাটাগরি, আমাদের এখানে কিছু ক্যাটাগরি আমরা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করে রেখেছিলাম। তো এই ছিল আমাদের কিছু প্রোডাক্ট বেসড এক্সাম্পল। এছাড়াও আমরা এখন যদি চাই যে কোনো প্রোডাক্ট হচ্ছে যদি আমরা অ্যাড করতে, তাহলে আমরা সেটিও হচ্ছে অ্যাড করতে পারবো। আমরা একটু প্রোডাক্ট যদি অ্যাড করি, এই যে এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমরা আপাতত কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আমরা অ্যাড করছি। অলিম্পিকের এনার্জি যে বিস্কুটটা, আমরা সেটা হচ্ছে এখানে অ্যাড করছি। তো আমরা হচ্ছে প্রোডাক্টের নামটা লিখলাম। কোন ক্যাটাগরির আন্ডারে, যেহেতু এটা বিস্কিট, আমরা হচ্ছে বিস্কিটের ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। এছাড়াও আমরা হচ্ছে একটা ইউনিক এসকিউ কোড দিয়ে দিতে পারি পার প্রোডাক্ট ওয়াইজ। তো যেহেতু এটা বিস্কিট এবং আমরা ওই অনুযায়ী এটা হচ্ছে একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, সরি এসকিউ কোড দিয়ে দিলাম। আচ্ছা, ইউনিট হচ্ছে আমরা বিভিন্ন ইউনিট আছে, যেমন প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, সেটা কেজি ওয়াইজ থাকতে পারে, আমরা পিস ওয়াইজ আনতে পারি, লিটার ওয়াইজ আনতে পারি। তো যেহেতু এনার্জি বিস্কুট আমরা পিস হিসাবেই নিচ্ছি, আমরা কয় ইউনিট নিব বা না নিব সেটা হচ্ছে আমরা আগে সাপ্লাই সিলেক্ট করে নিই। তো যেহেতু আমাদের সাপ্লায়ার চারটাই প্রি প্রি এক্সিস্টিং ছিল, আমরা নতুন করে হয়তো ক্রিয়েট করলে আরো থাকতো। তো এক্সিস্টিং গুলো থেকে আমরা হচ্ছে সাপ্লায়ারটা দেখাচ্ছি। আমরা প্রোডাক্টটা হচ্ছে ক্রিয়েট করলাম। ওকে, প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চাইলে প্রোডাক্টটা পারচেস করতে পারবো সাপ্লায়ার থেকে। এখন আমাদের যে মাত্র প্রোডাক্টটা অ্যাড করলাম তাই আমাদের হচ্ছে জিরো স্টক এবং পারচেস প্রাইসও হচ্ছে জিরো। আমরা অ্যাড করি এবং কত করে কোয়ান্টিটি হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এখানে অ্যাটলিস্ট আপাতত 100টা কোয়ান্টিটি। তো একটা পারচেস প্রাইস থাকবে। পারচেস প্রাইস আমরা ধরলাম পার প্যাকেটের জন্য আমরা 10 টাকা করে আপাতত ধরলাম। এবং একটা মার্কআপ এবং হচ্ছে একটা সেলিং প্রাইস হচ্ছে আমরা থাকবে, আমরা কত টাকা করে সেলিং করব। তো সেলিংটা প্রাইসটা দিলে অটোমেটিকটা হচ্ছে মার্কআপটা ফিল আপ হয়ে যাবে। তো এরপরে আমাদের যে সাপ্লায়ার, আমরা সেই সাপ্লায়ার থেকে হচ্ছে তার নামটা চুজ করব এবং টোটাল হচ্ছে কত পিস এবং তার টোটাল কত অ্যামাউন্ট আসছে সেটার উপর বেস করে হচ্ছে আমরা পারচেসটা কমপ্লিট করতে পারবো। তো আমাদের হচ্ছে পারচেসে হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি পারচেস পেজে যাই তাহলে হচ্ছে আমাদের এই যে 25 তারিখে প্রোডাক্টটা অ্যাড করা হয়েছে এবং আজকে হচ্ছে টাইম ওয়াইজ এটার পারচেসটা দেখা যাচ্ছে। পারচেস লিস্টে হচ্ছে আমার আগের এবং বর্তমানে যদি কোনো পারচেস করি সেই পারচেসের লিস্টটা হচ্ছে এখানে অটোমেটিক দেখা যাবে। এছাড়া ক্যাটাগরিজ নিয়ে তো দেখানো হলো যে ক্যাটাগরিজ হচ্ছে আমরা কিভাবে করতে পারি। আমরা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারি, নিউ ক্যাটাগরিতে গিয়ে এখানে জাস্ট ক্যাটাগরির নাম এবং যদি কোনো ডিসক্রিপশন থাকে আমরা সেটা দিতে পারি। আচ্ছা, ইউনিট যদি আমাদের এক্সিস্টিং কিছু ইউনিটের বাইরেও যদি কোনো ইউনিট থাকে, তো সেই ইউনিট হচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারি। এখান থেকে ইউনিটে গিয়ে আমরা হচ্ছে ইউনিট এবং অ্যাব্রিভিয়েশনটা, যেমন পিসেস কে তো আমরা পিসিএস লিখতে পারি, কিলোগ্রামকে আমরা কেজিতে লিখি, এরকম অ্যাব্রিভিয়েশন হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। সাপ্লায়ার যে বিষয়টা বললাম, আমাদের প্রি এক্সিস্টিং 4টা সাপ্লায়ার ছিল, আমরা চাইলে হচ্ছে আরো সাপ্লায়ার অ্যাড করতে পারি নিউ সাপ্লায়ারে গিয়ে এবং সাপ্লায়ারের নেম, তার কন্ট্যাক্ট
পার্সন, তার ফোন নাম্বার এবং হচ্ছে তার অ্যাড্রেসটি দিব, এবং সে এখন কি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে আমরা সেটা বলে দিতে পারবো এখান থেকে। এছাড়া আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে যে আমরা সাপ্লায়ার থেকে পুরোপুরি ভাবে পাই নাই, যেমন আমরা 100টি প্রোডাক্ট অর্ডার করেছি কিন্তু আমরা পেয়েছি মাত্র 50টা, তাহলে আমরা হচ্ছে পেন্ডিং থেকে আমরা সেই প্রোডাক্টটি সিলেক্ট করে, মানে আমরা যদি এটা এখন সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে আমাদের যে কোড ছিল এসকিউ কোডটা, সেই এসকিউ কোডটা আমাদের দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের কয়টি কোয়ান্টিটি হচ্ছে আমাদের আসে নাই। তো আমরা ধরলাম 50টি কোয়ান্টিটি আমরা রিসিভ করছি, বাকিগুলো রিসিভ করতে পারি নাই, প্রায় 500 টাকার 5,000 টাকার মতো কোয়ান্টিটি হচ্ছে আসে নাই। তো আমরা কার থেকে নিছিলাম, এই সাপ্লায়ার থেকে নিয়েছিলাম, এবং সেই সাপ্লায়ারকে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো পেন্ডিং প্রোডাক্টে আমরা যদি কোনো প্রোডাক্ট পেন্ডিং থাকে সেগুলো হচ্ছে এখানে চলে আসবে। আচ্ছা, এই ছিল প্রোডাক্টের আন্ডারে যতগুলো ফিচার। এরপরে হচ্ছে সেলস। আমাদের তো প্রোডাক্ট আসলো, আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্টও নিলাম, এখন সেই প্রোডাক্ট গুলো যখন আমরা অ্যাকচুয়াল কাস্টমারের কাছে সেলস করব, সেই সেলস এর যে বিস্তারিত বিষয়গুলো আমরা এই মডিউলের আন্ডারে পাবো। তো প্রথম যে পেজটা অল সেলস, এখানে হচ্ছে উপরে কয়েকটা সামারি থাকবে, আমাদের টোটাল সেল, কমপ্লিট সেল, আনপেইড অ্যামাউন্ট, টোটাল সেল ভ্যালু, এই বিষয়গুলো থাকবে। এছাড়াও পুরোপুরি যদি দেখতে চাই যে না, কার কাছে কোন প্রোডাক্ট সেল করা হয়েছে, কত বাকি ছিল, এবং তাকে আমরা কত রিটার্ন করেছি, এই পুরো বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আজকে যদি কোনো সেল হয়ে থাকে, স্পেসিফিক আজকের ডেট ওয়াইজ সেই সেলের রিপোর্টটা হচ্ছে এখানে আসবে। এরপরে হচ্ছে সেলস রিটার্ন, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের প্রোডাক্টটা কাস্টমার যদি রিটার্ন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যত ইনফো আছে সেই ইনফো গুলো হচ্ছে আমাদের সেলস রিটার্নে থাকবে। তো এখানে যত প্রোডাক্ট গুলো রিটার্ন করা হয়েছে সবগুলো প্রোডাক্টের ইনফো হচ্ছে এখানে দেওয়া আছে, এবং এগুলোরও হচ্ছে একটা আলাদা করে রিটার্ন নাম্বার থাকবে কোন সাপ্লায়ার আন্ডারে প্রোডাক্ট গুলো ছিল। আচ্ছা, এরপর হচ্ছে কাস্টমার। এখন কাস্টমার আমাদের হচ্ছে দুই দুই ভাবে আমরা কাস্টমারের রেকর্ডটা হচ্ছে হোল্ড করব। একটা হচ্ছে আমরা পুরোপুরি তার ইনফো সহ একটা তার রেকর্ড তৈরি করব আমাদের ডেটাবেসে, অথবা আমরা হচ্ছে সিম্পলি তাকে ওয়াক ইন কাস্টমার হিসেবে দেবো। এখন ওয়াক ইন কাস্টমার বিভিন্ন ধরনের হতে পারে। হতে পারে যে আমাদের নর্মাল ডের তুলনায় একদিন হচ্ছে চাপ বেশি এবং কাস্টমারের পরিমাণটাও বেশি, সেই অনুযায়ী আমরা সকল কাস্টমারের ইনফো বা রেকর্ডটা হচ্ছে আমরা রাখতে পারতেছি না, সেই ক্ষেত্রে যে সেল গুলো করবো সেগুলো ওয়াক ইন কাস্টমার হিসেবে গণ্য হবে। তো সেই কাস্টমারের ইনফো গুলো আমরা এখানে রাখতে পারি। আর এছাড়াও এখন যেহেতু কোনো কাস্টমার ক্রিয়েট করা নাই, আমরা এখান থেকে একটা সিম্পলি একটা কাস্টমার ক্রিয়েট করে নিচ্ছি। তার কোনো একটা ফোন নাম্বার, তার একটা মেল দিয়ে দিলাম। আচ্ছা, সে কি এখন অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এই অপশনটা আমরা এখানে দিতে পারি। এবং তার অ্যাড্রেস হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। একটা কাস্টমার হচ্ছে তৈরি হয়ে গেছে। তো আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাব, সেল করলে সেই কাস্টমারের ইনফোটা হচ্ছে সেখানে আসবে। হচ্ছে কাস্টমারের লেজার, অর্থাৎ তার থেকে আমাদের টোটাল কত টাকার সেল হয়েছে প্রত্যেকটা কাস্টমারের নিকট, বা প্রত্যেকটা কাস্টমার ইন্ডিভিজুয়ালি কত আহ, টাকার প্রোডাক্ট হচ্ছে আমাদের থেকে নিছে, এই জিনিসগুলো হচ্ছে কাস্টমার লেজারের মধ্যে এখানে আসবে। তো প্রত্যেকটা জিনিসের ইনভয়েস হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। ইনভয়েসে গেলে আমাদের হচ্ছে ওই কাস্টমার রিলেটেড যা যা আছে সেই ইনফো গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যামেজ। এখন এই বিষয়টা হচ্ছে আমাদের সাপ্লায়ারের সাথে যে কানেকশন, সেই কানেকশনের মধ্যে যে কোনো কারণে সাপ্লায়ার থেকে যদি আমরা প্রোডাক্ট নিলাম, এবং যদি আমরা প্রোডাক্ট নেয়ার পরে কোনো প্রোডাক্ট ড্যামেজ পাই, অথবা আমরা কাস্টমারের কাছে সেল করার টাইমে যদি কোনো প্রোডাক্ট হচ্ছে ফল্টি প্রোডাক্ট আসে বা ফল্টি ইউনিট আসে, আমরা সেই প্রোডাক্টটাকে হচ্ছে ড্যামেজ ক্যাটাগরির আন্ডারে রাখতে পারবো, যে এই প্রোডাক্টের এই সেকশনটা হচ্ছে হলো আমাদের ফল্টি ইউনিটে পড়ছে। আমরা সিম্পলি কোন কাস্টমার কোন সাপ্লায়ারের থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম সেই সাপ্লায়ারের নামটা সিলেক্ট করবো, এবং তার আন্ডারে যতগুলো প্রোডাক্ট হচ্ছে আমরা নিছি সেগুলো হচ্ছে সিলেক্ট করবো। এবং যদি কোনো কাস্টমার থাকে যে না, তার হচ্ছে প্রোডাক্টটা সমস্যা হয়েছে বা ইস্যু হয়েছে, তার নামটা সিলেক্ট করে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করে এখানে হচ্ছে ড্যামেজ সেকশনে অ্যাড করে দেবো। তো ধরলাম এই যে প্রোডাক্টটা, এটার কয়টা কোয়ান্টিটি আমার ড্যামেজ ছিল, আমি ধরলাম আমার 3টা প্রোডাক্টিটি আমার ড্যামেজ ছিল।
তো এখন এটা কি ধরনের ড্যামেজ, এটা কি প্রোডাক্টটা কি এক্সপায়ার্ড হয়ে গেছিল, না ব্রোকেন ছিল, না লস ছিল? যেহেতু এটি একটি ফুড আইটেম, আমরা ধরে নিলাম এটা আপাতত এক্সপায়ার্ড। আমরা হচ্ছে রিপোর্ট যদি ওয়ান ড্যামেজ দেই এক্সপায়ার্ড, তাহলে হচ্ছে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, প্রোডাক্টটা যদি আমরা লাস্ট পেজে যাই তাহলে হচ্ছে আমরা পাবো এই যে কাস্টমারের নাম সহ প্রোডাক্টটা হচ্ছে আমরা এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিউ বিল। এখন ওয়াক ইন কাস্টমাররা কখনো ডিউ বিল রাখতে পারবে না। এই ডিউ বিলের অপশনটাই হচ্ছে হলো আমার রেকর্ডে আছে, এরকম কাস্টমার যদি কোনো ডিউ হচ্ছে রাখে আমার কাছ থেকে, তাহলে তাদের সকল ইনফোগুলো এখানে আসবে। আমরা হচ্ছে যদি কোনো কাস্টমার ডিউ বিল রাখি তাহলে সিম্পলি তার এখানে দিব, এবং তার পার্টির নাম এবং তার হচ্ছে ডিউ অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে ক্রিয়েট ডিউ বিলটা করে নিব। আর রিপোর্টসে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাডমিন সাইডের যত রিপোর্ট আছে আমরা সেই রিপোর্ট গুলো দেখতে পারি। ওভারভিউতে হচ্ছে ওভারঅল যে রিপোর্ট আমাদের হচ্ছে সেলস নিয়ে, বা আমাদের প্রোডাক্ট কোনটা কতটুকু আছে, বা কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তো সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়াও আমরা ডেইলি রিপোর্ট বা পারচেসিং রিপোর্ট, আমার সাপ্লায়ার থেকে যে পারচেস করতেছি সেইটার যদি কোনো রিপোর্ট দরকার হয় সেগুলো, এবং প্রত্যেকটা রিপোর্ট হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি যেগুলো দেখবো সেগুলো এক্সেল অথবা প্রিন্ট করে নিতে পারি। এরপর আমার দৈনিক বা হচ্ছে টোটাল ওভারঅল সেল কত হয়েছে, তারপরে কোনো যদি রিপোর্ট থাকে সেই রিপোর্টের আমরা বিষয়গুলো এখান থেকে দেখতে পারবো যে না এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়েছে, এটার কোয়ান্টিটি কত এবং আমার লস কত হইলো ওই প্রোডাক্টগুলো থ্রুতে। এছাড়া কোনো প্রোডাক্ট যদি রিটার্ন করা হয়, আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম সেলস রিটার্নের, সেই রিটার্নের ভ্যালুগুলো আমরা এখানে দেখতে পারবো। এছাড়া স্টক রিলেটেড যত ইনফো আছে, যেমন কোন প্রোডাক্টের স্টক কতগুলো আছে, আর বা আমার কোনটা অর্ডার করা লাগতে পারে, সেটা হচ্ছে আমরা স্টক রিপোর্ট থেকে দেখব। আর হিস্টোরিতে হচ্ছে টোটাল ওভারঅল যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে থাকবে হিস্টোরির। এরপর হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন হচ্ছে মানে আমাদের প্রোডাক্টের বাইরে আমাদের যে আদার্স যে ট্রানজেকশন গুলো থাকতে পারে, হতে পারে বিজনেসের অন্যান্য যে সেক্টরে যে খরচগুলো হচ্ছে সেই খরচগুলো হচ্ছে আমরা ট্রানজেকশনের আন্ডারে রাখতে পারি, বা হচ্ছে ওভারঅল যে প্রোডাক্টের আন্ডারে যে এগুলো আছে সেগুলোর ইনফোগুলো আমরা এখানে রাখতে পারি। তো এটা ছিল ট্রানজেকশন আন্ডারে। আর কোনো ইউজার ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে পুরোটাই অ্যাডমিন বেসড। তো অ্যাডমিন যদি চায় কোনো ইউজারকে, সে সিম্পলি তার রোলটা চেঞ্জ করতে পারে বা ইউজার দেখতে পারবে। তো এই ছিল আমাদের প্রোডাক্টের যে বিস্তর বিষয় ছিল, বিষয়বস্তু। তো এছাড়াও আরো কিছু বিষয় আছে এখানে, হচ্ছে জাস্ট অ্যাডমিন রিলেটেড কিছু ইনফো, সে হচ্ছে সেটিংসে গিয়ে তার নাম বা তার যে অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো এগুলো সব চেঞ্জ করতে পারে। তো এই ছিল আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের ইনডেপথ যে ফাংশনালিটি গুলোর বিষয়বস্তু, সেগুলো হচ্ছে বিস্তারিত এখানে বলা হলো। ধন্যবাদ।